অথবা টিফিন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এই সময় তার বাচ্চাটা আগুনের মাঝখান থেকে দৌড়ে আসতেছে। এই যে একটা ভয়াবহ চিত্র, এটা ওই মা তো সহ্য করতে পারবে, বাবা তো সহ্য করতে পারবে। আমাদের হৃদয়ে খুব ব্যথা, খুব কষ্ট, আমরা মর্মাহত। কারণ ছোট ছোট পাখির মতো বাচ্চাগুলি চোখের সামনে বিমান ক্রাশে, বিমান দুর্ঘটনায় মৃত্যুর মুখোমুখি হয়েছে। অনেক বাচ্চারা মৃত্যুবরণ করেছে, বেশ কিছু শিক্ষক শিক্ষিকা তারা মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে। হসপিটালের বেডে অনেকে কাতরাচ্ছে। সামান্য আগুনের একটু আঘাত আমাদেরকে কত কষ্ট দেয়। কয়েক সেকেন্ড আপনি আগুনের সামনে হাত রাখতে পারবেন না। সে আগুনে যদি আপনার হাত পড়ে, পা পড়ে, শরীরটা পড়ে যায়, দগ্ধ হয়ে যায়, কি এক করুণ পরিস্থিতির সৃষ্টি হয়। এটা যে ওখানে সম্মুখীন হয়েছে, যেটা সে ফেস করেছে, যে সামনাসামনি যার এরকম অবস্থা হয়েছে, যারা মুখোমুখি হয়েছে, তারাই বোঝে। তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলি যারা মৃত্যুবরণ করেছে, বিমান দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে জান্নাতের পাখি হিসেবে কবুল করেন। ওদের বাবা মা, ওদের ভাই, ওদের আপনজন, ওদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নাই। অনেক বাবা তো পাগল হয়ে গেছে, মা তো পাগল হয়ে গেছে। অনেক বাবা মা স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে, কারণ আদরের সন্তান, ছোট বাচ্চা, যে বাচ্চাটি সকালবেলা বলে গিয়েছে মা টিফিন পাঠিয়ে দিয়েছে, অথবা টিফিন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এই সময় তার বাচ্চাটা আগুনের মাঝখান থেকে দৌড়ে আসতেছে। এই যে একটা ভয়াবহ চিত্র, এটা ওই মা তো সহ্য করতে পারবে, বাবা তো সহ্য করতে পারবে। আল্লাহ পাক যেন তাদের হৃদয়টাকে শান্ত করে দেয়, বলুন আমিন। এবং পাশাপাশি আমরা দোয়া করব দেশের জন্য। এরকম বিপদ থেকে, ভয়াবহতা, মুসিবত থেকে আল্লাহ যেন আমাদের দেশকে সদা সর্বদা হেফাজত করে।